ঢাকার রাস্তায় এসেছি আর ব্লগ করবো না তা কি হয়। তো ফাইনালি আমি এসেছি ফার্ম গেটে। এখানে আছে আমাদের সেই ফেমাস পাগলা হালিম, যেটা আজ থেকে 8 থেকে 9 মাস আগে সবার সামনে খুবই ভাইরাল একটা টপিক ছিল। অ্যান্ড আজও কিন্তু সেখানে প্রচুর প্রচুর মানুষ। দেখতে পাচ্ছ কত লম্বা একটা লাইনে দাঁড়ানো লাগবে। অ্যান্ড এখানে দেখতে পাচ্ছ কাজ কিন্তু খুবই ফাস্ট, মানুষজন কিন্তু কম না। চলো ফটাফট আমি লাইনে দাঁড়িয়ে যাই। তবে এখানে মানুষের ভিড় থেকে মনে হচ্ছে লম্বা সম্বা লাইনে পার করতে আমার সময় লাগবে। তো দাঁড়ানোর পর বোঝা গেল এখানে একটা টোকেন লাগবে, টোকেন ছাড়া কিন্তু দিবে না। আর আমি 30 টাকার টোকেন নিয়ে নিলাম। 30 টাকার কিন্তু হাফ বাটি ফুল বাটি না। তো চলো আমরা ট্রাই করি। ওরে ভাই, সামনে কত বড় লাইন! তো এইখানে দেখতে পাচ্ছ তাদের মাংসগুলা বিভিন্ন মিক্সার, এখানে হালিম আর মাংস মিক্স করে রাখা আছে টেস্ট বাড়ানোর জন্য। অ্যান্ড এখানে ডান পাশে শুধুই হালিম। অ্যান্ড বলতে গেলে তাদের ইনগ্রিডিয়েন্টস এর মধ্যে আসলে মাংস, মাথার মাংস, গরুর মাথার মাংস, গরুর পায়ের নলি এবং অন্যান্য যে জিনিসগুলো আছে সেগুলো ব্যবহার করে কিন্তু তাদের এই মিক্সটা তৈরি করা হয়েছে মাংসের, যেটা হালিমের মধ্যে দেওয়া হয়। এন্ড এখানে দেখতে পাচ্ছ খুবই সুন্দর একটি কালার। তবে টেস্ট জানার আগে তোমরা তাড়াতাড়ি ফলো করে দাও। আর যারা যারা এখানে ট্রাই করেছো তারা একটু কমেন্ট সেকশনে জানাও যে রিভিউ কিরকম। এন্ড পেজটি কিন্তু ফলো করতে ভুলবে না। তো ফাইনালি আমার টার্ন চলে এসেছে। এই যে আমার সামনে একজন আছে, ওনাকে দেওয়ার পরে কিন্তু আমার টার্ন। অ্যান্ড আমি বাটিটা নিতে পেরেছি। এখানে কিন্তু খুবই সুন্দর একটা স্মেল আসছে, বাট আমি একা একা ব্লক করার কারণে আমি ক্যামেরা ধরতে পারছি না। কারণ সবসময় আমার সাথে আমার একটা ফ্রেন্ড থাকে যে আমার জন্য ক্যামেরা ধরে। তো এখানে দেখতে পাচ্ছি আমার হালিমের কালার খুবই কিন্তু অসাম, মাংসের ঝোলের কালারটাও রেডনেস নিয়ে এসেছে। অ্যান্ড এখানে কিন্তু একটি মাংস অ্যান্ড সাথে 3-4 পিস হাড্ডি দেওয়া হয়েছে। আমি খাওয়ার পর যা বুঝতে পারলাম, এটা আসলে তোমার লাকের উপর ডিপেন্ড করে, তোমার লাকে কয়টা হাড্ডি কয়টা মাংস লেখা আছে। তবে ব্যাপারটা হচ্ছে কি গাইস, 30 টাকা, এটা মনে রাখবে কিন্তু। কারণ এখনকার গরুর মাংসের যে দাম সেই অনুযায়ী কিন্তু 30 টাকায় আমার মনে হয় না তাদের তেমন লাভ হয়। তবে হ্যাঁ, প্রচুর সেল হয়। সো আমি বলতে পারি ওরা কোয়ান্টিটি সেল দেয়, এই জন্য ওদের হয়তো খাবারের মানও ভালো আবার দামও কম। ফুল বাটিটা না হয় আমি অন্য কোনো দিন ট্রাই করবো, বাট ফার্ম গেটে এই পাগলা হালিম খাওয়ার মতো পাগল কে আছে, সেই পাগল বন্ধুকে তুমি একটু ট্যাগ দাও যাতে তোমাকে একটা ট্রিট দেয় এখানে। বাই দ্য ওয়ে, তোমরা জানো এখানে যে পরিমাণ খাবার আছে, স্ট্রিট ফুড ব্লগ শুরু করলে কিন্তু সহজে শেষ হবে না। সো নেক্সট আরো মজার মজার ব্লগ আসতে যাচ্ছে, তাই তাড়াতাড়ি ফলো করে দাও যাতে জিনিসটা মিস না করো। আর হ্যাঁ, আজকের জন্য কিন্তু এতটুকুই। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন, গুড বাই।